যারা দ্রুত ওজন কমাতে চান তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আমি আজকে আপনাদের ডায়েট সবজি রান্না করে দেখাবো। আর এই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আপনার ডায়েট জার্নিটা অনেকটাই সহজ হয়ে যাবে যদি এরকম একটা সবজি আপনি আপনার ডায়েটে রাখতে পারেন। তো এর জন্য আমি কিছু সবজি নিয়েছি, আর নিয়েছি মুরগির বুকের মাংস। তো সবগুলো সবজিকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু মসুর ডালও ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি রান্নাটা করে নিব। তো এখানে আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই সরষের তেল ব্যবহার করতে হবে। আর যদি সরষের তেল ব্যবহার করতে না চান তাহলে বাটার কিংবা অলিভ অয়েলে রান্নাটা করে নিতে পারেন। আমি কিন্তু এখানে দুজনের জন্য রান্না করছি, তাই তেলটা একটু বেশি দিয়ে দিলাম। তবে একজনের জন্য রান্না করলে কিন্তু তেলটা আরও একটু কমিয়ে দিতে হবে। তো এখানে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর যখন মাংসর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, এখানে আমি তখন সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি নিয়েছি বরবটি, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সবজি এখানে দিয়ে দিতে পারবেন। তারপর যে মসুর ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এই মসুর ডালটা দিলে কিন্তু সবজির টেস্ট অনেকটাই বেড়ে যাবে। তারপর আমি কিছুটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণে লবণ, মানে স্বাদ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে। যেহেতু তেল কম দিয়েছি সেহেতু কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই রান্না করতে হবে। তো 5 থেকে 7 মিনিট ঢেকে ঢেকে রান্না করে নেওয়ার পর সবজির কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে পুঁই শাকগুলো দিয়ে দিব। আর এই শাকটা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। আপনারা যদি পছন্দ করেন দিবেন, আর যদি স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন। তো আমি এখানে সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা দিয়ে দিবেন। তো ঝোলটা দেওয়ার পরে এইখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সেদ্ধ করে নেব সবজিগুলোকে। আর সবজিটা যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর এখানে আমি একটু ঝোল ঝোল করেই রান্না করছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ঝোলটা রাখতে পারেন, তবে একটু ঝোল বেশি থাকলে খেলে একটু পেটটা ভরে। তো আমি শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে এর স্মেলটা আরও বেশি ভালো হয়। তো এই সবজিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আপনি বুঝতে পারবেন না যে এটা খুবই কম তেলে রান্না করা হয়েছে। তো আপনারা যারা লো কার্ব ডায়েট করছেন কিংবা দ্রুত মেদভুঁড়ি কমাতে চান, ওজন কমাতে চান, তারা কিন্তু ভাত রুটি না খেয়ে সকালে কিংবা রাতে এই সবজিটা রাখতে পারেন। তো এই সবজিটা খেলে কিন্তু আপনার মেদভুঁড়ি খুব দ্রুত কমে যাবে। এই সবজিটা খেতে কিন্তু অনেক মজা হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। এরকম আরও সুন্দর এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।